আজকে আমরা দেখব কিভাবে স্টুডেন্টের ক্লাস ওয়াইজ বা স্টুডেন্ট ওয়াইজ কিভাবে ফি কালেকশন করা যায়। সো প্রথমত আমাদের যেটা করতে হবে, এখান থেকে ফি কালেকশন মডিউলে গিয়ে তারপরে যেটা করতে হবে, কালেকশন বাই ক্লাসে দিচ্ছি, ক্লাস ওয়াইজ আমি কালেকশন করব। সো সেটিংস আমরা সেট আপ সব কিছু যদি ওকে থাকে সেক্ষেত্রে আমরা কালেকশন করতে যাব। 2024 সিলেক্ট করার পরে ম্যানুয়াল আইটেম, সিলেক্টেড আইটেমস বা ডিউ ফি আইটেমস অনলি, প্রতি মাসের ফিটা যদি আমি কালেক্ট করতে যাই তাহলে ডিউ ফি আইটেম অনলি, যেহেতু এটা অটোমেটিক সিস্টেম প্রতি মাসের পেমেন্টটা ডিউটা প্রতি মাসে দেখাবে। সো ডিউ ফি আইটেম অনলি দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা এখানে একটা যে কোনো একটা ক্লাস সিলেক্ট করব। সো এখান থেকে ক্লাস সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে লোড ফিজ দিয়ে আমরা হচ্ছে এখান থেকে অটোমেটিক মান্থ সিলেক্টেড, অটোমেটিক মাসিক মান্থ আসবে, বা আমরা চাইলে এখান থেকে লিস্ট মান্থ সিলেকশন, যে লিস্ট মান্থটা অ্যাড করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে এসএমএস দিতে চাইলে ফির জন্য এসএমএস দিতে ইউজ করতে পারেন, আদারওয়াইজ এসএমএসটা নো থাকবে। সো আমরা নো দিচ্ছি। তার পাশাপাশি হচ্ছে এখানে সিলেক্ট স্টুডেন্ট আইডি, এটা অটোমেটিকলি ক্লাস ওয়াইজ যেহেতু দিয়েছি, এটা অটোমেটিকলি রোল ওয়াইজ চলে আসবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ওই স্টুডেন্টটা সিলেক্ট করে আপনারা করতে পারেন। সো এখানে ক্লিক টু লোড ইনভয়েস দিয়ে দেওয়ার পরে তার পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে মান্থটা সিলেকশন থাকবে। সো এখান থেকে জুন মাস থেকে 7 মাসে, জুন মাসে দেখাচ্ছে, মানে আমরা কালেকশন করিনি, সো তার ডিউ মান্থটা এখানে টোটাল অ্যামাউন্টটা দেখা যাচ্ছে। সো আপনি যদি শুধু জুন মাসেরটা পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে 1, বা আপনি জানুয়ারি মাস থেকে মানে জানুয়ারি মাসেরটা বা 7 মান্থটা টোটালি কালেক্ট করে দিতে চাচ্ছেন, সো 7 দিতে হবে। আদারওয়াইজ আপনি যদি শুধু জানুয়ারিরটা পেমেন্ট করেন সেক্ষেত্রে 1 দিলে জানুয়ারির পেমেন্টটা আপনার কালেকশন হয়ে যাবে। সো আপনি জানুয়ারি কালেকশন বা 7 মাস কালেকশন করে দিলে তারপর এটা হচ্ছে কালেকশন ইনভয়েস, সেভ ইনভয়েস দিয়ে দিলে আপনার ইনভয়েসটা জেনারেট হয়ে যাবে। সো এই ইনভয়েসটা আপনি চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন, বা স্টুডেন্টদেরকে কপি দিতে পারেন। সো এটা হচ্ছে কালেকশন করার সিস্টেম। আপনি চাইলে স্টুডেন্ট ওয়াইজও কালেকশন করতে পারেন এখানে। সো আমরা যেটা আরেকটা বিষয় দেখতে চাচ্ছি, যে পরবর্তীতে ওই স্টুডেন্টের ওই স্টুডেন্ট বা আমরা ফি রিপোর্টগুলো দেখতে চাচ্ছি। সো ফি রিপোর্টের জন্য এখানে কালেকশন রিপোর্ট বা ফি রিপোর্ট নামের একটা অপশন আছে। সো আপনি কালেকশন রিপোর্ট থেকে আপনি রিপোর্টগুলো দেখতে পারবেন। যেমন ধরেন আমরা কালেকশন সামারি বাই ফি, তো ফি অনুযায়ী আমি কালেকশন সামারি দেখতে চাচ্ছি। তো এখানে কালেকশন সামারির আমি ডেটটা কবে থেকে কবে কোন ডেটের দেখতে চাচ্ছি, ওই ডেটটা আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি একটা ডেট সিলেক্ট করছি, আজকের ডেটটায় আমি কত টাকা তুললাম বা কত টাকা উইথ ডিসকাউন্ট সহ এটা ডিটেলস আসবে। এখানে বাই ফি নেম দিয়ে আপনি হচ্ছে এখানে ইনপুট দেওয়ার সাথে সাথে আজকে সামারিতে, কালেকশন সামারিতে আপনার কত টাকা কালেকশন হয়েছে এই অ্যামাউন্টটা আপনাকে শো করছে। তো এটা হচ্ছে কালেকশন সামারি। তার পাশাপাশি আপনি হচ্ছে কালেকশন সামারি বাই ইনভয়েস ধরেও আপনি কালেকশন সামারি করতে পারবেন। তার পাশাপাশি স্টুডেন্ট ইনভয়েস সামারি আছে, স্টুডেন্ট ইনভয়েস সামারি থেকে আপনি স্টুডেন্ট ইনভয়েসটা সামারিটা দেখতে পারেন। তার পাশাপাশি আপনি চাইলে স্টুডেন্ট ফি রিপোর্ট আছে, ফি ধরে আপনি রিপোর্টটা এখান থেকে দেখতে পারেন। তো ফি রিপোর্টটাতে যদি আপনি যান, এখানে হচ্ছে আপনি মান্থলি ফি কালেকশন রিপোর্টটা আপনি বের করতে পারছেন। প্রতি মাসে আপনি কত টাকা কালেক্ট করছেন, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিলে আপনি এখান থেকে মান্থলি টিউশন ফি চাচ্ছেন নাকি কোন মাসের কোন ফি দেওয়া আছে এটা প্রিন্ট আউট করতে পারছেন। তার পাশাপাশি ফি ডিউ রিপোর্টটা আপনি বের করতে পারছেন, মান্থলি ফি কালেকশন বাই সামারিও হিসেবে আপনি করতে পারছেন সেকশন ওয়াইজ, এবং অল ফিস কালেকশন সামারি রিপোর্টটা আপনি বের করতে পারছেন। তো এখানে স্টুডেন্ট পে রিপোর্টও আছে, স্টেশনারি রিপোর্ট আছে আমাদের এখানে, স্টেশনারি রিপোর্ট থেকে স্টেশনারি রিপোর্ট করতে পারেন। স্টুডেন্ট বেস ফি, এখানে কিছু রিপোর্ট আছে, আপনি চাইলে স্টুডেন্ট রিপোর্টগুলো এখান থেকে করতে পারবেন। আর ম্যানেজ কালেকশন, কোনো কালেকশন যদি আপনি ডিলিট করতে হয় ইনভয়েস বা কোনো কিছু ডিলিট করে দেখতে হয় সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন। তার পাশাপাশি আপনি যদি একটা স্টুডেন্টের ডিটেলস দেখতে চান, ড্যাশবোর্ডে এখানে সিলেক্ট করার পরে ড্যাশবোর্ডে গেলে ওর ফি ড্যাশবোর্ড থেকে আপনি ডিউটা এবং প্রিভিয়াস কোন প্রিভিয়াস ফি দেওয়া আছে এই ডিটেলসটাও দিতে পারেন। যেমন ফিজে গেলে, ড্যাশবোর্ড থেকে ফিজে গেলে আপনি টোটাল ডিউটা কত আসতেছে সেটা দেখতে পাচ্ছেন, এবং প্রিভিয়াসে গেলে
গেলে আপনি কি কি টাকা ওর তোলা হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। সো এটা দেখে আপনি আন্দাজ করতে পারবেন তার ডিউ কত এবং দিচ্ছে কত। ইনভয়েসটা আপনি চাইলে এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন। সো এটা হচ্ছে ওভারঅল ফি কালেকশনের প্রসিডিওর।